এটি এমন এক স্থান যেখানে মহাদেব নিজে প্রকট হন শিবলিঙ্গ রূপে, যার নেই কোনো আদি নেই কোনো অন্ত। ভগবান শিব নিজে এই জায়গায় ভূগর্ভের অভ্যন্তর থেকে উঠে এসেছেন, যার জন্য এই জায়গায় যে শিবলিঙ্গ রয়েছে তাকে স্বয়ংভূ শিবলিঙ্গ বলা হয়। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর বাবা তারকনাথের ব্যাপারে। হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতি বছর শ্রাবণ মাসে কয়েক কোটি ভক্ত আসেন বাবা তারকনাথকে জল অর্পণ করার জন্য। এছাড়াও সারা বছর তো পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে এই মন্দিরে। আর আজ আমরা এই বিখ্যাত মন্দিরের যে ইতিহাস সেটাই জানব। তার সাথেই জানব মন্দিরের কাছেই যে পুকুর আছে যার নাম দুধ পুকুর, তার মাহাত্ম্যই বা কী সেটাও জানব। আর এই বিষয়গুলি আমার আপনার সকল হিন্দুদেরই জানা দরকার। তাহলে আসুন শুরু করি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত বাবা তারকনাথ মন্দির একটি অত্যন্ত প্রাচীন ও বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। এটি শিবের অন্যতম রূপ তারকনাথের উদ্দেশ্যে উৎসর্গকৃত। তারকনাথ মন্দিরের ইতিহাস জানার আগে আমরা জানব তিনজন ব্যক্তি সম্পর্কে যাদের জন্য তারকনাথ মন্দির এত বিখ্যাত। সেই তিনজন ব্যক্তি হলেন রাজা বিষ্ণু দাস, রাজা ভারমল্ল রাও ও মুকুন্দ দাস। রাজা বিষ্ণু দাস ও ভারমল্ল রাও বা রাজা ভারমল্ল হলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত ঐতিহাসিক ও তীর্থক্ষেত্র তারকেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতার সঙ্গে জড়িত দুই কিংবদন্তি ব্যক্তি। লোকগাথা ও ইতিহাস অনুসারে তারা ছিলেন দুই ভাই। আর রাজা বিষ্ণু দাসের গোরক্ষক হলেন মুকুন্দ দাস। কিংবদন্তি অনুসারে রাজা বিষ্ণু দাসের গৃহত্যাগী সন্ন্যাসী ভাই ছিলেন ভারমল্ল। এই ভারমল্ল রাও তিনি ঘুরতে ঘুরতে জমিদারি গুড়েভাটা নামক গ্রামে আসেন। এখানে রাজার গোরক্ষক মুকুন্দ দাসের কাছে জানতে পারেন যে কিছু গাভী অর্থাৎ গোমাতারা জঙ্গলে প্রবেশ করে একটি শিলার ওপর দুগ্ধদান করে। ভারমল্ল বিষয়টি রাজা বিষ্ণু দাসকে জানালে রাজা উক্ত শিলাখণ্ডটি রামনগরে আনার উদ্যোগ নেন। শিলাখণ্ডটিকে তুলে আনার জন্য রাজার লোকেরা প্রথম দিন অনেকটা খনন করার পরও এর ভিত্তি খুঁজে না পেয়ে সেদিনের মতো কাজ স্থগিত রাখেন। সে রাত্রে বিষ্ণু দাসকে তারকেশ্বর তারকনাথ স্বপ্নে জানান যে তিনি তারকেশ্বর শিব, তার প্রসার গয়া কাশী পর্যন্ত, সুতরাং খনন করে তাকে তোলা যাবে না। স্বপ্নে এই স্থানে মন্দির নির্মাণ করার কথা জানতে পারেন বিষ্ণু দাস। আর রাজা বিষ্ণু দাস সেই কথা মতো এই জায়গাতেই একটি মন্দির নির্মাণ করেন, যার বর্তমান নাম তারকনাথ মন্দির, যাকে আমরা তারকেশ্বর তারকনাথ বলে চিনি। আর এখানেই শ্রাবণ মাসে কয়েক কোটি ভক্ত বাবাকে জল অর্পণ করতে যান। আর এর সামনেই রয়েছে একটি বড় পুকুর, যার নাম হচ্ছে দুধ পুকুর। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করে বাবার পুজো দিলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বা মোক্ষ লাভের পথে অগ্রসর হওয়া যায়। আর এও বিশ্বাস করা হয় যে এই পুকুরের জল অনেক পবিত্র। শুরুর দিকে এই পুকুরের জল একদম দুধের মতো সাদা ছিল, সেই জন্য এই পুকুরের নাম হয় দুধ পুকুর। আর এর মাহাত্ম্যও অনেকখানি। আপনি কি তারকেশ্বর গিয়েছেন আর এই দুধ পুকুর ও বাবা তারকনাথকে দর্শন করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার সময় বের করে যান আর বাবা তারকনাথকে দর্শন করে আসুন। জয় বাবা তারকনাথ।